যদি 13 সালের 5ই মে আলেমরা রক্ত না দিত তাহলে কোটা বিরোধী আন্দোলন 11 বছর পরে সফল হতে পারত না। রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম। বাংলাদেশে কত মানুষ ফাঁসিতে ঝুলেছে, কত মানুষ কারাগারের অন্ধ। আপনারা কত মানুষ কেন, বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাইদিকে অন্ধকার কুঠুরিতে বন্দি রেখে 14ই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, আপনারা সাইদি সাহেবের বক্তব্য শুনেছেন। প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন, শোনেন নাই? তাহলে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবি শুধু কোনো একটি দলের দাবি নয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি, হেফাজত ইসলামের দাবি, জামাত ইসলামের দাবি, জমিয়তের দাবি, মজলিসের দাবি, চরমনায়ের দাবি, বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি। তাহলে জাতীয় সংসদে 14 কোটি মুসলমানের দাবি যদি মানা না হয়, সেই গণতন্ত্র মানি না, সেই সংবিধান মানি না, সেই সংস্কার আন্দোলন মানি না। যারাই সরকার গঠন করবে, যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, নতুবা তাদেরকেও ক্ষমতা থেকে নির্বাসিত করা হবে। আমার ভাইরা, যে কথা বলছিলাম, শয়তান কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। অনেক মুসলমান বক্তাকেও শুনি বলে আহমদি জামাত। নাউজুবিল্লাহ, এটা বললে ঈমান থাকবে? নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। তাদেরকে কোনো অবস্থায় আহমদি জামাত বলা যাবে না, বুঝেন নাই? তাদের একটাই পরিচয়, তারা অমুসলিম এবং কাফের, জিন্দিক কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কি? চিল্লায় বলেন, তারা কি? কাফের। বিভিন্ন সেক্টরে তারা ঘাপটি মেরে বসে আছে আর ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছে। সেজন্য আপনাদের বলছিলাম, 13 সালে 5ই মে শাপলা চত্বরে 2013 সালে দাবি ছিল কয়টা? 13টা। 13টার মধ্যে একটা দাবি ছিল, হেফাজতের মূল দাবি ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা আপনারা জানেন না? আমি বলবো হেফাজত নেতাদেরকে, আপনাদেরকে সংসদে যাওয়ার দরকার নাই, আপনারা একটা আন্দোলন করুন। এই আন্দোলনে সারা জাতি আপনাদেরকে সমর্থন দিবে। যেই দাবিগুলো আদায় করার জন্য শত শত হাফেজ এবং আলেম শাপলা চত্বরে রক্ত দিয়েছে, আমাদের 13 দফার 12 দফা এখন থাক, আমাদের 13 দফার মূল যে দফা সেটা আদায় করতেই হবে। অনতি বিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখা। সম্মানিত সুধী, বসুন। আরেকটা কথা বলবো, কাদিয়ানীদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, ডেলি স্টার, কালের কণ্ঠ, প্রথম আলো, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। প্রথম আলো এটা শুধু ইসলাম ও মুসলমানের শত্রু না, এটা হচ্ছে বাংলাদেশের শত্রু। এই বসেন, বসে যান, এটা বাংলাদেশের শত্রু। বসেন, আপনারা বসে যান।
এক মুহূর্তে বসে যান, ওইটা স্বেচ্ছাসেবকরা দেখবে। বসেন, ওই ঝামেলাটা স্বেচ্ছাসেবকরা দেখবে, আপনারা বসেন। তাহলে আমার দিকে তাকান। এই প্রথম আলো হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশেরও শত্রু। এটা আপনারা জানেন, সবাই জানেন এটা। অতএব কাদিয়ানীদের পণ্যদ্রব্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? রাজি আছেন? বিদায় লগ্নে আরেকটা কথা বলবো, কোন অবস্থায় আরেকটি বিষয়, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের সার্বভৌমত্বে আঘাত করতে চাচ্ছে। আরেকটি, আপনারা বসেন। আমাদের সাবেক এমপি শাহজাহান ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তাকে স্টেজে স্বাগত জানাই। বসেন, আমরা তাকে স্টেজে স্বাগত জানাই। তিনি এসেছেন, তিনি ইনশাল্লাহ আপনাদের সাথে কুশল বিনিময় করবেন ইনশাল্লাহ। বয়সের ভারে এখন তিনি নুজ্জ, দীর্ঘকাল তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ঠিক না? আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, যারা পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে সহিংসতা করছে। এই খ্রিস্টান মিশনারি চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে। এক সাগর রক্তের বিনিময়েও খ্রিস্টানদের মিশনারি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বাংলাদেশে। রাজি আছেন? যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় মার্কিন এজেন্ডাকে রুখে দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম রক্ষায় জিহাদের ডাক আসে, সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশি মুসলমান জিহাদ করতে প্রস্তুত আছে। সম্মানিত সুধী, আরেকটি কথা বলছি, হিজবুত তাওহীদ হচ্ছে আরেকটা ইহুদিদের দালাল সংগঠন, ইহুদিদের সংগঠন হিজবুত তাওহীদ, এটা থেকেও সাবধান থাকবেন। বিদায় লগ্নে আরেকটি কথা বলছি, আমাদের এখন ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই মন্ত্রে আমাদেরকে উজ্জীবিত হতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মেহরবানি করে বসুন। মাহফিলের শৃঙ্খলা রক্ষা করা আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আপনারা একটু বসুন।